এমন একটি বরফ যা মরুভূমিতেও গলে না, এমন একটি পাথর যেটা আপনি রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এর সামনে গেলেই পাওয়া যায় ইন্টারনেট। শুধুই কি তাই, আরেকটি পাথর তো ভূমির উপর ভাসছে। পৃথিবী এক আজব জায়গা, তাই এই জায়গার জিনিসগুলো অত্যন্ত আজব। আর এই আজব জিনিসগুলোর মধ্যে সবচেয়ে আজব এমন কিছু পদার্থ আছে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। নাম্বার 1, রহস্যময় বরফ। এমন একটি বরফ যা মরুভূমির তীব্র তাপেও গলে না। এটিকে মঙ্গল গ্রহেও পাওয়া গেছে। পৃথিবীর মতোই মঙ্গল গ্রহের 2 মেরুতে বরফ রয়েছে, কিন্তু এসব আসলে ড্রাই আইস বা শুষ্ক বরফ। শুষ্ক কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপকে ড্রাই আইস বলা হয়। এই ড্রাই আইস গরম পরিবেশে তরল না হয়ে আবার সরাসরি গ্যাসে পরিণত হয়, তাই প্রতি বসন্তকালে মঙ্গল গ্রহের মেরুদেশীয় বরফ উধাও হয়ে যায়। সহজ ভাষায় বললে, অনেক কম তাপমাত্রায় এবং কম চাপে -56.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 5.13 অ্যাটমিক চাপে গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড রেখে দিলে সেটি তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থের আকার ধারণ করে। এই ড্রাই আইসকে যখন উষ্ণ ও গরম পানির সংস্পর্শে আনা হয়, তখন মেঘের মতো দেখতে শুভ্র ধোঁয়ার সৃষ্টি হয়। এই সাদা ধোঁয়াটি কিন্তু কার্বন ডাই অক্সাইড নয়, অধিক ঘনমাত্রার পানির বাষ্পের সাথে মিশ্রিত কার্বন ডাই অক্সাইড। ব্যাপারটা হচ্ছে, প্রচন্ড ঠান্ডার ফলে গরম পানির বাষ্প ঘনীভূত হয়ে এমন আকার ধারণ করে। কার্বন ডাই অক্সাইড বাহিত এই কুয়াশাটা অনেক ভারী হয়, তাই এটি পাত্রের নিচে জমা হয়ে থাকে। তাই দেখা যায় এটি ফ্লোর ঘেঁষে ঘেঁষে উঠছে। এই ড্রাই আইস আমাদের নিত্যদিনের জীবনে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কিন্তু আমরা তা জানিও না। রোডে যেসব গাড়িতে করে আইসক্রিম বিক্রি করা হয়, সেখানেও সংরক্ষণের জন্য কিন্তু ড্রাই আইস ব্যবহৃত হয়। তাছাড়া এই ড্রাই আইস হিমাগারে জিনিসপত্র সংরক্ষণে এবং জাহাজে করে দূরে পচনশীল পণ্য প্রেরণ করতে ব্যবহৃত হয়। তবে ভুলেও খালি হাতে ড্রাই আইস হাতে নিতে যাবেন না যেন, কেননা এটা এতটাই ঠান্ডা যে এর ফলে চামড়ার অনেক ক্ষতি হবে। নাম্বার 2, নিটিনল। নিটিনল নিকেল ও টাইটানিয়ামের মিশ্রণে তৈরি। এর সবচেয়ে আজব দিক হচ্ছে, এটিকে আপনি যেই শেপে দেন না কেন, এটি কিছুক্ষণ পরই তার নিজ আকারে ফিরে আসবে। এই ফেনোমেনাকে মেমোরি এফেক্ট বলে, যা হিট এক্সচেঞ্জের মাধ্যমে কাজ করে। শুধু একবার নয়, এই মেটালটিকে আপনি যতবারই অন্য আকার দেবেন, কিছুক্ষণ পর ঠিক সেটা আগের আকারে ফিরে আসবে। এই ম্যাটেরিয়ালকে মেকানিক ও ইলেকট্রিকের ফিল্ডে ব্যবহার করা হয়। এছাড়াও মেডিকেল, স্মার্টফোন, রোবোটিক্সেও এর ব্যবহার বিস্তর, তাই তো এর দামও বেশ চওড়া। নাম্বার 3, আলট্রা হাইড্রোফোবিক ম্যাটেরিয়াল। একে লোটাস ম্যাটেরিয়ালও বলা হয়। খেয়াল করলে দেখবেন এর উপর একটি পানির কণা থাকে, যেটি অনেকটা মোমের মতো। তাই পানি থাকার পরও পদ্ম ভিজে যায় না। সেখান থেকেই পাওয়া যায় এই ম্যাটেরিয়াল। এটি আপনার শরীরের উপর ফেললেও আপনার জামা ভিজবে না। নাম্বার 4, ফ্লোরোফ্লুইড। আপনারা হয়তো লুসি মুভিটি দেখেছেন। মুভির শেষের দিকে লুসি আজব ধরনের পদার্থে পরিণত হয়। এই পদার্থটি এমন দেখতে, আপনি যদি কোনো চুম্বককে এর আশেপাশে ধরেন, এটি কাঁটার আকার ধারণ করে। আপনি এটিকে চুম্বকের সাহায্যে যে কোনো আকার দিতে পারেন। এটিকে নিয়ে খেলা করতে পারেন, তবে কিছুক্ষণের জন্য। নাম্বার 5, ম্যাগনেটিক পুটি। চুম্বক দিয়ে খেলতে কে না পছন্দ করে, বাচ্চা থেকে বড়রাও এটি পছন্দ করে। আর ম্যাগনেটিক পুটি তো আছেই। সাধারণ পুটিতে যদি ফেরিক আয়রন অক্সাইড মেশানো হয়, তবে সেটি হয় ম্যাগনেটিক পুটি। যখন এটি কোনো চুম্বকীয় পদার্থ পায়, সেটিকে এমনভাবে ঢেলে ফেলবে যে মনেই হবে না সেখানে কোনো কিছু ছিল। যতক্ষণ না আপনি সেটিকে হাত দিয়ে সরাবেন, সেটি এমনই থাকবে। নাম্বার 6, সূর্যের চেয়ে বেশি বয়সী পদার্থ। সূর্যের চেয়ে বেশি পুরাতন পদার্থ কিউরিয়াস ম্যারির সন্ধান মিলেছে। 550 কোটি বছর আগের এই পদার্থটি 1969 সালের ফেব্রুয়ারিতে উত্তর মেক্সিকোতে আছড়ে পড়ে উল্কাপিণ্ড অ্যালেন্দে। এর খাত থেকে বিজ্ঞানীরা কুড়িয়ে পান এক আজব পদার্থ, কিন্তু সেটি আদতে কি, তা কি দিয়ে তৈরি, এতদিন জানা সম্ভব হয়নি। আর তাই এই পদার্থটির নাম দেওয়া হয়েছিল কিউরিয়াস ম্যারি। 2 বার নোবেল পুরস্কার জয়ী রসায়নবিদ ম্যারি কুরির স্মরণে এই নামকরণ। আজব এই পদার্থটি আসলে ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম ধাতুর একটি যৌগ, আর তার মধ্যে রয়েছে সিলিকন ও কার্বনের একটি যৌগ সিলিকন কার্বাইড, যা রয়েছে আদ্যপান্ত কঠিন অবস্থায়। ব্রহ্মাণ্ডে যা সৃষ্টি হয়েছিল সূর্যের জন্মেরও আগে, আজ থেকে অন্তত 500 থেকে 550 কোটি বছর আগে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ব্রহ্মাণ্ডের যে সময় ওই কঠিন পদার্থের সৃষ্টি হয়েছিল, সেই সময় এর পক্ষে বেশিক্ষণ কঠিন অবস্থায় থাকা সম্ভবই ছিল না, কারণ তখন ব্রহ্মাণ্ডের তাপমাত্রা এতই বেশি ছিল যে ওই তাপমাত্রার যে কোনো কঠিন পদার্থকেই গলিয়ে ফেলতো।
আমাদের সূর্যের জন্মের আগে নেবুলার কোনো কোনো জায়গায় হয়তো এমন তাপমাত্রা ছিল যার কারণে যেখানে সিলিকন কার্বাইডের মতো কঠিন পদার্থ সৃষ্টির পর তা কয়েক শত কোটি বছর ধরে স্থায়ী হতে পারে। নাম্বার 7, ইন্টারনেট পাথর। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলের বেশ কিছু জায়গায় বড় বড় সব পাথর বিদ্যমান, কিন্তু এখন যে পাথরটি দেখাবো সেটি শুধু জার্মানির নয়েনগেচেনের এক জাদুঘর স্প্রিংহর্নহোফ সেখানেই পাবেন। গাছপালার মাঝখানে খোলা জমিতে সাধারণ একটি পাথর বলেই মনে হয় একে, কিন্তু এর ভেতরে লুকিয়ে রাখা হয়েছে একটি ওয়াইফাই রাউটার যেটি সচল হয় উত্তাপে। দর্শকরা আগুন জ্বালিয়ে সচল করতে পারেন পাথরের মধ্যে এই রাউটার, সেই সঙ্গে পেতে পারেন ইন্টারনেট সেবা। নাম্বার 8, হাইড্রোজেল। এটি একটি জেল পলিমার যা নিজের সাইজের চেয়ে 30 থেকে 60 গুণ বেশি পানি শোষণ করতে পারে। হাইড্রোজেল এমনই এক পদার্থ যা জলের সাথে মিশতেই বেশিরভাগ পানি নিজের মধ্যে জমা করে নেয়, অর্থাৎ এটি একটি পানি শোষণকারী পদার্থ। এই হাইড্রোজেলকে গাছের শিকড়ের কাছে রেখে দেওয়া হয়, কারণ এই অংশেই জলের পরিমাণ শুষ্ক অঞ্চলের সব থেকে কম হয়। একটা হাইড্রোজেলের টুকরোকে 3 থেকে 4 বার ব্যবহার করা যায়। এর জন্য আপনার জমি বা ফসলের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 1 একর জমির জন্য মাত্র 2 থেকে 3 কিলো হাইড্রোজেল প্রয়োজন। এই হাইড্রোজেল 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও খারাপ হয় না। খরাপ্রবণ এলাকায় এই হাইড্রোজেল সঞ্জীবনী সুধার মতো কাজ করে। শুধুই কি তাই, এটি মেডিকেল ও রূপচর্চায়ও ব্যবহৃত হয়। হাইড্রোজেল আই প্যাচ গভীর ত্বকে যেতে পারে, চামড়া বৃদ্ধির এবং ত্বকের আর্দ্রতা সহজ করে। এমনকি এটি ঘর সাজাতেও ব্যবহৃত হয়। অনেকে হয়তো এই ম্যাটেরিয়ালটিকে ম্যাজিক বল হিসেবে চেনে, কিন্তু এর সম্পর্কে এত কিছু আজকে হয়তো প্রথম জানলেন। নাম্বার 9, ভাসমান পাথর। সৌদি আরবের আলহাসা এলাকায় রয়েছে একটি অদ্ভুত পাথর। এটি নাকি বছরের একটি নির্দিষ্ট সময় হাওয়ায় ভেসে থাকতে পারে। প্রতি বছর এপ্রিল মাসে পাথরটি মাটি থেকে 11 সেন্টিমিটার ওপরে প্রায় 30 মিনিট ধরে ভেসে থাকে, এমন কথাই বলেছেন স্থানীয়রা। তাদের দাবি হলো 1989 সালের এপ্রিলে পুলিশের গুলিতে এক মুজাহিদ শহীদ হন এই পাথরের ঠিক সামনে। তারপর থেকে এমন ব্যাখ্যাতীতভাবে নাকি ভেসে আছে এই পাথরটি। পৃথিবী জুড়ে মানব সভ্যতার ইতিহাসে পাথরকে সবসময় পবিত্র এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন মনে করা হয়। মানুষ পাথরকে সৃষ্টিকর্তার উপাসনালয় তৈরি থেকে শুরু করে মৃতদের পরকালে যাত্রার পিরামিড সবকিছুতেই ব্যবহার করেছে। এমনকি রত্ন পাথরের মাধ্যমে নিজের বিভিন্ন সমস্যা দূর করে ভাগ্য পরিবর্তনেরও চেষ্টা করেছে। বর্তমান সময়ে সারা দুনিয়ায় পাথরের তৈরি নানান স্থাপনা দেখা যায় যা মানুষের নজর কাড়ে। তবে প্রকৃতিও মাঝে মাঝে এমন কিছু পদার্থের আকৃতি তৈরি করে যা সবকিছুকেই হার মানায়। আজকের এই ভিডিওতে থাকা পদার্থগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি হতবাক করেছে তা কমেন্টে জানাতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।